ময়দান ছেড়ে পালাবার পরে খ্রিস্টান কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল বলছে, আশ্চর্য কথা, এদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত 3 সেনাপতিকে আমরা মেরে ফেললাম, এরপরে এখনো তার ময়দান ছাড়ে না, আমাদের 25,000 সৈন্য তারা মেরে ফেললো, এখন ময়দানে বীর তর্কের মতো হয়, কালবৈশাখী ঝড়ের মতো তাদের ঘোড়া আর তরবারি চলে, মনে হয় বিমান চলে তাদের হাতে, তোমরা একটু গোয়েন্দাগিরি করো, এরা কারা, এরা কি চায়, এদের আমলটা কি। রাতের অন্ধকারে বাইডেন সাহেব, আপনি তো আজকের দিকে প্রেসিডেন্ট খ্রিস্টান, আপনি আপনার বাপদাদারা 1,500 বছর আগে গোয়েন্দাগিরি করেছিল, মুসলমানদের তাবুতে কোন শক্তিতে তা লড়ে, 3 জন সেনাপতি আমরা মেরে ফেললাম, তারপর ময়দান ছাড়ে না। আমার ভাইরা, এই খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগের পুলিশ যে রাতের বেলায় তদন্ত শুরু করেছে মুসলমানরা কি করে রাতে, কেন দিনের বেলা এদের সাথে যুদ্ধে পারা যায় না, রাতের বেলা, দিনের বেলা লড়তে লড়তে খ্রিস্টান সৈন্যরা মদ নিয়ে, অবৈধ নারী নিয়ে তারা মেতে থাকে, সে সৈন্যরা একটু তারা রিল্যাক্স হয়, আবার পরের দিন যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু মুসলমানরা যারা সারাদিন এমন লড়াই করে এদের 25,000কে জাহান্নামে টিকিট ধরায় ময়দানে তাদেরকে কি বলে জাহান্নামে পাঠিয়ে দিল, যারা দেখে এই মুসলমানগুলি, আল্লাহু আকবার, বাবা কিতাব খুলে দেখেন খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগের লোকেরা তারা তাদের গোপন রিপোর্ট তৈরি করলো, যারা দেখা শুরু করলো কি হচ্ছে মুসলমানদের তাবুতে। ওরা যারা দেখলো, আল্লাহু আকবার, দিনের বেলায় যাদের তরবারির আঘাতে কালবৈশাখীর ঝড় সৃষ্টি হয়ে যায় ময়দানে, যাদের ঘোড়া দৌড় দিয়ে মনে হয় টর্নেডো দৌড়াইতেছে, এভাবে যারা যুদ্ধ করে, রাতের বেলায় যারা দেখে খাওয়া নাই নাওয়া নাই, এক আল্লাহর কদমে সিজদায় তারা পড়ে আছে, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, আর-রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আবার কেউ তেলাওয়াত করে তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এরা যায় আশ্চর্য ঘটনা দেখলে, এক সুন্দর তাবুতে এক রকম, কেউ সিজদায় পড়ে আছে আর তার তাবুর মাথাটা ফাঁকা হয়ে আসমান থেকে নূরের আলো ছাড়ছে, আল্লাহু আকবার। আবার কেউ তেলাওয়াত করতেছে, তার মাথার উপরে নূরের আলো পড়ে আছে, আবার কেউ সিজদায় পড়ে বলে, মালিক আপনি যদি সাহায্য না করেন আমরা জিততে পারবো না, আমাদের শক্তি সাহস বাড়াইয়া দেন। ওরা ভয় পেয়ে গেল, সর্বনাশ। দিনের বেলা যারা বীর যোদ্ধার মতো ময়দানে লড়ে, রাতের বেলায় যারা আল্লাহর কদমে সিজদায় পড়ে এভাবে কাঁদে, এই জাতির বিরুদ্ধে লড়াই করে পারা যাবে না। গোয়েন্দা বিভাগ ওদের গোয়েন্দা বিভাগ যে 2 লাইনের রিপোর্ট দিয়ে দিল, সেনাপ্রধানকে বলছে রাতে অন্ধকারে ময়দান ছেড়ে আরো কয়েক কিলোমিটার পিছনে যান, কেন, এখনো তো আমরা 75,000 বেঁচে আছি, কালকে সকালবেলা আবার হামলা হবে মুসলমানদের বিরুদ্ধে। ওদের গোয়েন্দা বিভাগ বলে বাকি 75,000 যদি জান নিয়ে দেশে যেতে চাও তাড়াতাড়ি ময়দান ছেড়ে পালাও। এরা কারা জানো? হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন, দিনের বেলায় যারা বীরের মতো যুদ্ধ করে তরবারি আঘাতে কালবৈশাখীর ঝড় সৃষ্টি হয়ে যায়, যাদের আল্লাহু আকবার ধ্বনিতে যুদ্ধের ময়দানে ভূমিকম্প হয়, রাতের বেলা যায় দেখলো আমরা বৈরাগীর মতো কার কপাল কার কদমে সিজদায় পড়ে আছে। সুতরাং এই জাতির মধ্যে পারা যাবে না, ময়দান ছেড়ে পালাও। ওরা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছেন। সেই বীর শহীদ 3 জন, যায়েদ ইবনে হারিসা, হযরতে জাফর ইবনে আবু তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এ মুসলমান চলে যাও, ভান্ডামি করতে সিঙ্গাপুর যাও, টাকা হলি কক্সবাজার যে আজেবাজে আকাম কুকাম করে খরচ করো, অল্প কয় টাকা খরচ করে ভিসা পাসপোর্ট লাগায়া এখনো যায় সেই যে কি বলে সিরিয়ার সেই প্রান্তে যেখানে যুদ্ধটা হয়েছিল, 3 সাহাবীর কবর এখনো সেখানে আছে। গেলেই দেখবা 1,500 বছর আগে নবীজির প্রেরিত 3 সাহাবী যে সেখানে শহীদ হয়ে পড়ে আছেন। আজও সেখানে গেলে এমন ঘেরান পাইবা, পৃথিবীর কোনো কোম্পানি এমন আতর বানাইতে পারে না। এবং সেখানে তাদের কবর জিয়ারতে একবার যদি সেই ঘেরান কেউ পান, পৃথিবীর কোনো আতর তার কোনদিন সন্তুষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্যই বাবা আমাদের গোড়ায় গলদ হয়ে গেছে, ঠিক কিনা বলে? গলদ কি? মাথা মুসলমানের টুপির পরিবর্তে খ্রিস্টানের ক্যাপ ঢুকেছে। যুবক শোনো,
আজকে সারা বাংলাদেশে সব জায়গায় হাজার হাজার যুবক আমাদের মাহফিলগুলিতে হুমড়ি খেয়ে থাকতে পড়ে থাকতে দেখি। আমি তাদেরকে বলি, বাবা তুমি একটা কাজ করো, তুমি এক খ্রিস্টান ছেলের সাথে কলেজে পড়তে যায় বন্ধুত্ব করেছো, ওর নাম গোমেজ, তোমার নাম আব্দুল্লাহ, তুমি ওর সাথে সারাদিন ক্রিকেট খেলো কি মাথায় দিয়ে? খ্রিস্টানের ক্যাপ মাথায় দিয়ে, ঠিক কিনা বলে? ক্যাপ কারে বলে? সামনে দিয়ে যে কুকুরের লেজের মধ্যে একটু সামিনার মতো ঝুলে, ঠিক কিনা? এই ক্যাপ হলো খ্রিস্টানদের ধর্মীয় পোশাক, আর মাথা ঢেকে মজবুত করে এরকম কাপড় দিয়ে ঢেকে রাখা যায়, এটা হলো আমার নবীর টুপি, ঠিক কিনা বলে? তো তুমি তো সারা বছর কলেজে যাও ক্যাপ মাথায়, তুমি ক্রিকেট খেলো ক্যাপ মাথায়, তোমার সকাল সন্ধ্যা ক্যাপ মাথায়, তুমি ঈদ উল ফিতর এক মাস রমজান গেলে চাঁদ দেখা গেলে যে রোজার ঈদ হবে, তুমি সব করে আমার ঘনিষ্ঠ বন্ধু এক ক্লোজ ফ্রেন্ড যে হোক না সে খ্রিস্টান, এক ক্লাসে বলে বন্ধুত্ব হতেই পারে, ঠিক কিনা বলে? তা আমি তো ওর ক্যাপ মাথায় দিয়ে সারা বছর ক্রিকেট খেলি, কলেজে যাই, ও আমার ঘনিষ্ঠ বন্ধু, যেহেতু ঈদের দিনের জন্য ওর জন্য একটা টুপি আমি কিনবো। কিনে দেখো ঈদের দিন সকালবেলা যদি বলো যে বন্ধু তুমি আমার একদম ক্লোজ ফ্রেন্ড, একেবারে কাছের বন্ধু, আমি তো সারা বছর তোমার মতো ক্যাপ মাথায় দিয়ে ক্রিকেট খেলি, এটা তোমার ধর্মীয় পোশাক, এরপর আমি আচার অনুষ্ঠানে গেলে প্যান্ট শার্ট টাই লাগাই, টাই গলার ভিতরে যেটা ভাষা এর মতো ব্যাকরণ মুসলমান হয়, এটা খ্রিস্টানদের ক্রস কিনো, ঠিক কিনা? আর এত বড়দের বলো হুজুর জাহান্নামের ফেরেশতা আমার ফাঁসি টাসি দেওয়া লাগবে না, রেডি, আমি তো গলায় ফাঁসি লাগাই আছি, টান দিবে আর জিব্বা বের করে জাহান্নামে যাবো, ঠিক কিনা? বলো সারা কোন মুসলমান তাই পড়তে পারে না, ঠিক কিনা? আবার এটা খ্রিস্টানদের পোশাক। ইউ আর মুসলিম, তুমি মুসলিম, তুমি তো বল ভাই মুসলিম, দিস ইজ মাই ট্র্যাডিশন, আমি মুসলমান, টুপি মাথায় দাও, গালে দাঁড়িয়ে রাখা, সুন্নত তরিকায় চলা, খাওয়ার আগে দস্তরখান বিছানো আমার নবীর সুন্নত, ঠিক কিনা? এখন তুমি সকালবেলা বলছো গোমেজ দোস্ত ডোন্ট মাইন্ড, আজ আমাদের ঈদ উল ফিতর, এক মাস রোজা রেখেছি, বাইতুল মোকাররম থেকে তোমার একটা টুপি আমার একটা টুপি কিনেছি, এটা মাথায় দাও, চলো ঈদগাহে যাই, নামাজ পড়ো না পড়ো আমার সাথে একটু সঙ্গ দাও। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি চেষ্টা করো ওই বন্ধু গোমেজের মাথায় মুসলমানের টুপি পরাইতে পারো, সঙ্গে সঙ্গে বলবো নো নেবা, কখনই না, তোমার ধর্মের টুপি মাথায় দেবো কেন, ঠিক কিনা? তখন নিজের জুতাটার তলায় নিজের পায়খানা লাগায় দুই গালে জোরে পিটাই বানিয়েছে, আর বলবে কপাল পড়া গাধা, ওই গাধা, তোর মতো গাধা ওকে দুনিয়াতে আছে, সারা বছর বন্ধু গোমদের মতো ক্যাপ মাথায় দিলা, ওর মতো প্যান্ট শার্ট টাই পরা, টি শার্ট হাওয়াই শার্ট এগুলি পরে খ্রিস্টানের পোশাক পরলাম, আর ঈদের দিন 1 ঘন্টার জন্য তোমার টুপিটাও মাথায় দিতে রাজি হলো না, তোমার মতো মুসলমানের কারণে পৃথিবীতে অধঃপতন, ঠিক কিনা? তখন তওবা করে একটাও তোমার নিজের কি বলা হয় ওয়ার্ডরোবে যতগুলি টাই আছে সব পড়ায় ফেলো, যতগুলি ক্যাপ আছে পড়াও, টুপির মাথায় পাঞ্জাবির মাথায় বলো আই এম মুসলিম, দিস ইজ মাই ট্র্যাডিশন, আমি আর কোনো খ্রিস্টানের পোশাক পরবো না, হিন্দুর মতো দাড়ি কামাবো না, আমি মুসলমানের মতো মাথায় টুপি রাখবো, আর ইমানদারের মতো দাড়ি রাখবো, ঠিক কিনা? এইভাবে ঘুরে আসো, ফেরত আসো, যুদ্ধ হবে, আমরা জিতবো, নবীজির ভবিষ্যৎবাণী বলছিলাম। জো বাইডেন সাহেব, নবী জমানায় তো আপনারা হেরেছেন, ৭৫,০০০ সৈন্য ফেরত গেছে, যুদ্ধ করে ভালো বেড়ে যেত, ২৫,০০০ হারিয়েছেন, অতএব আপনাদের ব্যাপারে নতুন করে আমাদের কিছু নাই, আপনারা হারবেন, রয়ে গেল ইহুদির বাচ্চারা। আল্লাহ যাদেরকে মাকতুব বলেছেন আপনাদেরকে অভয় দিয়ে বলছি, ঘরে ঘরে প্রস্তুতি নেন, আল্লাহ যদি কবুল করে নবীজির যে ভবিষ্যৎবাণী যে ওই একটা ভূখণ্ডে মুসলমানদের একটা জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে, তালেবানরা গেছে, ঠিক কিনা? এখন বাংলাদেশের নাস্তিক মার্কা পত্রিকা মিডিয়া সহ এরপর পৃথিবীর দেশে দেশে তালেবানদের বিরুদ্ধে, এই যে পার্কের ভিতরে মেয়েদেরকে ঢুকতে দেয় না, এই যে মেয়েগুলিকে স্কুল কলেজে যেতে দেয় না, এই বদমাশগুলি মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলে? তালেবানরা বলছে লেখাপড়া চলবে কিন্তু ফষ্টি নষ্টি করে হবে না। ওই আমার সোনার বাংলায় 20,000 কোটি টাকা বরাদ্দ দেয় ইউনিভার্সিটির শিক্ষকদের বেতন দিতে, ওরা আমাদের ছেলে মেয়েকে কি শিক্ষা দেয় যায় দেখো, তোমার মেয়েটাকে নিয়ে গাছতলায় বসে বসে তারা প্রেম প্র্যাকটিস করে, ঠিক কিনা? তালেবানরা বলছে এগুলি চলবে না, ছেলেরা ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের জায়গায় পড়ালেখা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একসাথে মাখামাখি ঘষাঘষি করা যাবে না, ঠিক কিনা? ইসলাম এটা অনুমোদন দেয়, ইসলাম নারীকে ব্যবসা বানায় না, ইসলাম ভাইসা ভাতারা খালি যাবে না, আর মেয়েরা ছেলেরা একসাথে লেখাপড়া করে ওরা ব্যবসা হয়, ছেলেরা লম্পট হয়। আমার দেশটাও তো তাই বানিয়ে ফেলছে, ঠিক কিনা? আমার ভাইরা, যেখানে 1 টাকা বরাদ্দ দেওয়া হয়, আজকে যে কওমি মাদ্রাসার মাহফিলে কথা বলছি, সেদিন মোমেন শাহীর ফুলবাড়িয়া ভালুকজান মাদ্রাসার মাহফিলে 1 থেকে 1.5 লক্ষ মাহফিলের মাথা সে মাথা দেখা যায় না। 7 বছরের একটা ছোট্ট মেয়ে সূরা ফাতিহা ব্ল্যাকবোর্ডে লিখে নিচে বাংলায় তার অর্থ লিখেছে, আমার চোখে পানি এসে গেছে দেখে, এত চমৎকার লেখা।
এত চমৎকার তার বর্ণমালা। আমি সেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিকে চ্যালেঞ্জ করলাম, আপনি তো এখন স্কুল কলেজের ভিতরে প্যাক 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 শিখাইতেছেন, ঠিক কিনা? আমি বললাম কারণ এডুকেশন মিনিস্টার, আপনি তো শিক্ষামন্ত্রী, আসুন এই স্টেজে আমার এই ছোট্ট 7 বছরের কওমি মাদ্রাসা দ্বিতীয় বর্ষের মেয়েটা যা সুন্দর লিখে দিল, বয়স 7, পরে দ্বিতীয় শ্রেণীতে, এইরকম বাংলা যদি শিক্ষামন্ত্রী লিখে দিতে পারেন, নগদ 1 লাখ টাকা পুরস্কার দেবো বলছে। আমি বলছি আমি যা বলি আমি কারো ঘুরাইয়া বলি না, আমি কোনো গভর্নমেন্টের চাকরি কোনোদিন করি না, করবো না, ঠিক কিনা বলে।